বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার এক। আলতাফ মালিককে গুলি করার ঘটনায় গ্রেপ্তার জিয়ারুল গাজীকে গ্রেপ্তার করে বসিরহাট থানার পুলিশ। মূল অভিযুক্ত আইব গাজী সহ 4 জনের নাম উঠে আসে এবং সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, বসিরহাটের ফিফা যে পাঁচতলায় যে তৃণমূল কর্মী গুলি কাণ্ডে কিন্তু ইতিমধ্যে তার কিছুক্ষণের মধ্যে সেই সিসিটিভি ফুটেজ সামনে আসে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু হয়। বিশেষ করে আক্রান্তের পরিবার বেশ 4 জনের, জিয়ারুল গাজী, আইব গাজী সহ 4 জনের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাকে পরিকল্পনা করে খুনের চেষ্টা করা হয়েছিল। এই ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু 24 ঘন্টার মধ্যে এই গুলিকাণ্ডের কিনারা করলো। জিয়ারুল গাজীকে তারা গ্রেপ্তার করেছে, পরে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এই জিয়ারুল গাজীর সঙ্গে আইব গাজী সহ একাধিক যেসব যারা আছে তাদেরকেও তল্লাশি করছে বসিরহাট থানার পুলিশ এবং তদন্তকারীরা দেখে নিতে চাইছে বিশেষ করে আলতাফ মালিককে কেনই বা গুলি করে খুনের চেষ্টা করলো। এটা কি তাহলে পুরনো শত্রুতার জের, না অন্য কোনো ব্যবসায়ী বিবাদ, না এর মধ্যে রাজনৈতিক কোনো ইস্যু আছে, অর্থাৎ রাজনৈতিক পরিচয় আছে? সবটাই নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। আলতাফ কিন্তু এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী, পাশাপাশি যে আইব গাজী এবং তার সঙ্গে নাকি আলতাফের একটা সম্পর্কও ছিল না এই পুরোনো দিনে। এখন পড়তে উঠছে এই ঘটনার জেনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট জুড়ে। দফায় দফায় যেমন তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রতিবাদ জানিয়েছে গ্রেপ্তারের দাবিতে এবং 24 ঘন্টার মধ্যে পুলিশ, বিশেষ করে বসিরহাট জেলার পুলিশ পক্ষ থেকে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং দুষ্কৃতীদের চিহ্নিত করে এই বিশেষ করে জিয়ারুল গাজীকে গ্রেপ্তার করেছে। বাকি 3 দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের খুঁজে তল্লাশি করছে, তাদের মোবাইল ফোন ট্র্যাক করছে। ইতিমধ্যে আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলার পরে হেফাজতে নিয়ে নতুন কোনো তথ্য উঠে আছে কিনা তদন্তকারীরা সেটাও দেখে নিতে চাইছে। বেশ ধন্যবাদ জানাবো সঞ্জিত। বসিরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আজকে বসিরহাট আদালতে পেশ করা হবে।